আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আপনাদের সামনে খুচখুচ করে কিছু কিছু বিষয় নিয়ে আসছি, সেটা আপনারা বুঝতে পারছেন আমার প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ব্যাপার নিয়েই বেশি আপনাদের সামনে কথা বলেছি বা বলছি। যেটা চলছিল পর্ব বদরের যুদ্ধ, তো বদরের যুদ্ধের কারণ কি এবং বদরের যুদ্ধ কিভাবে হয়েছিল সেই ব্যাপার নিয়ে আপনাদের সামনে আসবো ইনশাল্লাহ। বদর যুদ্ধ সংগঠিত হওয়ার পিছনে কয়েকটি কারণ ছিল, সেই কারণগুলো কি আমরা অনেকেই জানি না বা জানবো নিশ্চয়। তার জন্য আপনাদের সামনে বদরের যুদ্ধের কাহিনী নিয়ে আসছি ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা ওয়া মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বাদ। আসছি বদরের যুদ্ধ নিয়ে। বদরের যুদ্ধ ইসলামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা। 624 খ্রিস্টাব্দে 13ই মার্চ দ্বিতীয় হিজরি 17ই রমজান শুক্রবার মদিনা থেকে কয়েক মাইল দূরে অবস্থিত বদর প্রান্তে মুসলমান ও কুরাইশদের মধ্যে যে যুদ্ধ সংঘটিত হয়েছিল সেই যুদ্ধকেই আমরা বদরের যুদ্ধ বলে থাকি। তো কুরাইশরা ইসলাম ধর্ম হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ দেওয়ার আগেই তারা মতনৈক্য তৈরি করেছিল এবং কুরাইশরা তাকে এইভাবে কোনোভাবে মানতে চাইছিল না। তো নবী প্রতিষ্ঠিত ইসলাম ধর্মকে সমূলে ধ্বংস করার জন্য কুরাইশ বংশ এবং ইহুদিরা মিলে পৃথিবীর ইতিহাসে অনেক বড় বড় যুদ্ধ অপেক্ষা করে বদরের যুদ্ধের গুরুত্ব অনেক বেশি। তা বদরের যুদ্ধ কিভাবে হয়েছিল? বদরের যুদ্ধ সংঘটিত পিছনে অনেকগুলি কারণ ছিল, সে কারণগুলো নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে আসব। কারণ হচ্ছে কুরাইশদের শত্রুতা। মদিনায় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্রমবর্ধমান ক্ষমতা ও ইসলামের দ্রুত প্রসার ঘটায় কুরাইশদের ঈর্ষা ও শত্রুতা ও বহুগুণ বেড়ে গিয়েছিল। কাদের উপর? মুসলমানদের উপর। তারা মুসলমানদের মদিনা থেকে বিতাড়িত করার জন্য ষড়যন্ত্র করেছিল। ষড়যন্ত্র করেও তারা পেরে ওঠেনি, সেখানে তারা ক্ষান্ত হননি। তাদের ধ্বংস সাধন ইসলামের অগ্রগতিকে প্রতিহত করার জন্য তারা উঠে পড়ে লেগেছিল। 2 নম্বর কারণ, মদিনাবাসীদের উপর কুরাইশদের আক্রমণ। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করার আগে পর্যন্ত মদিনা শহর বাইরের আক্রমণ থেকে মুক্ত ছিল, কিন্তু আল্লাহর রসুল ও তার অনুসারীরা বাসস্থান ও আশ্রয়স্থল হওয়ার কারণে মদিনা কুরাইশদের ক্রোধের মূল কারণ হয়ে দাঁড়ালো। মুসলমানদের আশ্রয় দেওয়ার অপরাধে তারা আশ্রয়দাতা মদিনাবাসীদের বিদ্রোহ বলে ঘোষণা করেছিল এবং হজরতের সাথে। 3 নম্বরে হচ্ছে মুনাফিকদের ষড়যন্ত্র। তো মুনাফিকদের ষড়যন্ত্র কিভাবে এসেছে, আমরা কিভাবে ভাববো বা কিভাবে করেছে? মদিনাবাসী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রসুল রূপে মানলেও তিনার ভিতরে অনেকে অভিনেতা হিসাবে কাজ করেছে। যেমন সন্দেহ, ঈর্ষা, এই জাতীয়গুলো ছিল তাদের ভিতরে। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীর হয়ে এসছে, এটা অনেকে মেনে নিতে পারেনি, মেনে নিতে পারতো না। তারা গোপনে ইহুদি ও কুরাইশদের সঙ্গে মিলিত হয়ে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে রুখে দাঁড়াতো এবং মুনাফিকেরা এই সহযোগিতার শক্তি ও সাহস বাড়িয়ে দিয়েছিল ইহুদিদের। মুনাফিক যারা মুসলমান, এখন যেমন জামানায় আছে আপনি দেখতে পাচ্ছেন, মুসলমান হয়েও কোনো একটা কিছু হলে তারা কারণগুলো অন্যভাবে তুলে দিচ্ছে, গুপ্তচর হিসাবে কাজ করছে। এভাবে আল্লাহ নবীর আমলেও ছিল। তো 4র্থ কারণ, ইহুদিদের বিশ্বাসঘাত। মদিনার ইহুদিরা মদিনা সনদে স্বাক্ষর করা সত্ত্বেও হজরতের প্রভাব প্রতিপত্ত বেড়ে যাওয়ায় তারা কিন্তু অনেকভাবে আঘাতপ্রাপ্ত হচ্ছিল এবং তেনারা সেটা ভাবছিল যে কিভাবে এটাকে আমরা প্রতিহত করতে পারবো। তাই কুরাইশদের সঙ্গে ষড়যন্ত্র করে এবং কিছু মুনাফিকদের সঙ্গে ষড়যন্ত্র করে ইসলামের শত্রুরা নিজেদের স্বার্থে মদিনা আক্রমণের সুযোগে কুরাইশদের সঙ্গে ষড়যন্ত্র করে আমার প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরতরে খতম করে দেওয়ার চেষ্টা করেছিল। পুরোহিতদের স্বার্থহানি বা প্রাণহানি,
এখানে আমরা এখনও বুঝি যেগুলো। যাই হোক, আজকে আর এমন কিছু নিয়ে আসছি না, আজকে এখানেই এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।